আপনার তো উচিত এরকম একটা ফাউল মানুষকে ডিভোর্স দিয়া নতুন একটা বিয়ে করে আপনার জীবনটা সুন্দর মতো সাজায় নেয়া। আমিও সেটাই ভাবছি, যে মানুষটা আমার জীবনটা নষ্ট করে আমাকে রেখে পালায় গেছে, তার জন্য আর অপেক্ষা করে তো কোনো লাভ নেই। ইতালি থেকে আসছো বিয়ে করতে, এখনো বিয়েটাই করলা না। তাহলে বিয়েটা করো, বিয়ের দাওয়াত খাই না অনেকদিন ধরে। কেমনি বিয়ে করে বলতো মাসুম? কোনো ভালো মেয়ে পাইতেছি না, কোনো পাত্রী আমার পছন্দ হইতেছে না। খালামা, খালু, আপনারা আমার জন্য একটা ভালো পাত্রী খুঁজে দেন না। আমি বিয়ে করে আমার বউরে নিয়ে আমি ইতালি চলে যাব। মাসুম, তুই বিয়ে করছিস কবে? আমারও তো কিছু জানাইলি না। আরে কি বলো না বলো, আমি বিয়ে করব কবে আবার? আমি তো এখনো বিয়ে করি নেই। তুই বিয়ে করস না মানে? বিয়ে না করলে তোদের বাসায় এত সুন্দর একটা মেয়ে কোত্থেকে আসছে? খালু, মেয়েটাকে? ওর নাম হচ্ছে মিতু। একটা অসভ্য জানোয়ার মেয়েটাকে বিয়ে করে রাস্তার মধ্যে ফেলে চলে গেছে। তারপরে আমরা ওকে আশ্রয় দিয়েছি, এই আর কি। বলেন কি, এত সুন্দর একটা মেয়ের বিয়ে করে রাস্তার মধ্যে ফেলায় চলে গেছে? এত মানুষেরই জাত না, এত অমানুষ। আচ্ছা, আপনি কেমন মানুষ বলেন তো? আপনি এরকম একটা ফাউল মানুষের জন্য কেন অপেক্ষা করতেছেন? আপনার তো উচিত এরকম একটা ফাউল মানুষকে ডিভোর্স দিয়া নতুন একটা বিয়ে করে আপনার জীবনটা সুন্দর মতো সাজায় নেয়া। আমিও সেটাই ভাবছি, যে মানুষটা আমার জীবনটা নষ্ট করে আমাকে রেখে পালায় গেছে, তার জন্য আর অপেক্ষা করে তো কোনো লাভ নেই। আমি তাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিব, এরপর ভালো একজন মানুষ দেখে বিয়ে করে তার সাথে সংসার করব। মানে মানে সেই ভালো মানুষটা কি আমি হইতে পারি না? মানে মানে হচ্ছে আমার আপনাকে বেশ পছন্দ হয়েছে। আপনি যদি আপনার ফাউল হাজবেন্ডটাকে ডিভোর্স দেন, তাহলে আমি আপনাকে বিয়ে করার জন্য এক পায়ে খাড়া। তুই যে কি ভালো একটা মেয়েকে পছন্দ করেছিস। আমাদের মিতু রূপে গুণে কাজে কর্মে সব কিছুতে পারফেক্ট। মিতু, এটা আমার বোনের ছেলে সেলিম। ও কিন্তু খুব ভালো ছেলে, ইটালিতে থাকে। ওদের টাকা পয়সা কোনো কিছুর কোনো অভাব নেই। তোমাকে বিয়ে করে ইটালিতে নিয়ে যাবে। তোমার স্বামীর চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো, ওকে ডিভোর্স দিয়ে তুমি সেলিমকে বিয়ে করো। তুমি ইটালিতে সেটেলড হয়ে যাবে, লাইফ সেটেলড। হ্যাঁ মিতু, তুমি ওই শয়তানটাকে ডিভোর্স করে দাও, ওর কথা আর মাথায় রেখো না। তুমি শুধু সেলিমকে বিয়ে করবে কিনা সেটা বলো। যদি তুমি চাও আমি আজকেই উকিল ডেকে কথা বলবো। শুধু এইটুকু বলো, তুমি সেলিমকে বিয়ে করবে কিনা। আঙ্কেল, আমাকে একটু সময় দেন, আমি একটু ভেবে জানাই। অসুবিধা নাই, সময় নাও, তবে তোমার উত্তরটা যেন হ্যাঁ হয়।